হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পুপুসোনা অ্যান্ড আমরা তোমাদের কাশমল চ্যানেলে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। সো সবাইকে জানাই শুভ সকাল, সুপ্রভাত ও গুড মর্নিং। তো সকালের প্রথম শুরুটাই হয়েছে একটা সুন্দর রান্না দিয়ে, যেই রান্নার এটা তোমরা দেখতে পাবে কালকে রেসিপিটা, তো ওখান থেকে দেখতে পাবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি প্রচুর কাজ ছিল, যেহেতু আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি সারাদিন উপোস থাকি, আগে ঠাকুরকে পুজো দিই, মা লক্ষ্মীকে, তারপর আমি খাই, আর পুরো নিরামিষ আমরা বৃহস্পতিবার। তো কাল রাত্রে সমস্ত কাজ সেরে নিয়েছি, রান্নাঘরে পরিষ্কার করে আমিষ জায়গাগুলো সব নিরামিষ করে করে নিয়েছি। আর এই সকালে উঠে রান্না করলাম নিরামিষ, কারণ বরজান কাজে গেছে, ওর জন্য রান্না করে দিলাম। বাবার জন্য রান্না করে ওকে খাবার দিলাম, ব্রেকফাস্ট খেয়ে ও অফিস বেরিয়ে গেছে। এখন প্রায় বাজে 9:30, আর আমি এখন ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ আমি যদি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই তাহলে একটু ফোন ঘাঁটতে পারবো। আমি বিগ বস ফ্যান, তো বিগ বস দেখবো, সেই জন্য। তো সেটা পরের কথা। যাক, বৃহস্পতিবার আর বিছানা তো চেঞ্জ করতেই হবে। আর বিছানার চাদর কিন্তু আমি চেঞ্জ করি সপ্তাহে একদিন করে, প্রতি সপ্তাহে চেঞ্জ করি, আর বৃহস্পতিবার করে আমি চেঞ্জ করি, যেহেতু আমাকে নিরামিষ খেতে হয়, সমস্ত কিছু চেঞ্জ করতেই হয় বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমি বেড কভারটাও চেঞ্জ করে নিই। তো এখন আগের চাদরটা তুলে নিলাম, আর এখন এই চাদরটা পাতলাম। এই চাদরটা আমার খুব পছন্দের, এই হলুদ চাদরটা আমার খুব পছন্দের। আর এর যে বালিশের ওয়ারটা, সেটা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এনেছি, কারণ এই কালারের বালিশের ওয়ার আমি পাচ্ছিলাম না খুঁজে। তো যাই হোক, এই আমার ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা ঘর। তো সত্যি কথা বলতে ছোট্ট ঘর হলে কী হবে, অনেক সুখে আছি। আর ইচ্ছা আছে যে একটা নিজেদের ঘর হোক, সেটা সব তোমাদের আশীর্বাদেই হবে। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই হয়তো আমি একটা ঘর করতে পারবো। কারণ এটা একটা ভাড়া ঘর, আমরা দুজনে ভাড়া ঘর নিয়ে থাকি। ভাড়া ঘরে কতদিনই বা থাকবো, সারা জীবন তো ভাড়া ঘরে থাকা যাবে না। তো একটা ঘর তো অবশ্যই কিনতে হবে, তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমাদের ভালোবাসা খুব দরকার। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো কাজগুলো এবার সেরে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ সারা হয়ে গেল। তোমরা দেখলে আমি বিছানা যখন পাতলাম, আমার আগে খুব অসুবিধা হতো, এখন আমি একটা নতুন ট্রিক শিখেছি। এটা হচ্ছে, বিছানা পাতার আগে, চাদর পাতার আগে চাদরের 4টে কোণ আমি বেঁধে নিয়েছি, নিয়ে আর 4টে কোণ ঢুকিয়ে দিলে গুজতে খুব সুবিধা হয় সাইডগুলো। আর এখন বালিশের ওয়ারটা পরাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ভিডিও বা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আরও কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একটা লাইক, একটু সাবস্ক্রাইব, আর একটু ভালোবাসা, আর অনেকটা সাপোর্ট দরকার। তোমরা ছাড়া কিছুই করতে পারবো না, অবশ্যই সেটা দিও। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেও। যাই হোক, আর সবাই কেমন আছো এই শীতে, কেমন এই ঠান্ডা পড়েছে বলো, সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমি রান্না করেছিলাম ওলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, বেগুন ভাজা, ক্যাপসিকাম ভাজা। আমি এইগুলো সমস্ত কিছু করে নেওয়ার পরে পুজো দেব, কারণ আমি উপোস করে আছি। আর আমি উপোস করে যতক্ষণ বৃহস্পতিবার ঠাকুরকে খেতে না দিই, ভগবানকে আগে যতক্ষণ আহার না দিই, ততক্ষণ আমার যেন খেতে ইচ্ছে একদমই করে না। জানি না কেন এইটা। আগে আমি এত ঠাকুর ভক্ত ছিলাম না, এত ভগবানের প্রতি বিশ্বাস আমার ছিল না। তবে এখন যে ওনার প্রতি এত ভালোবাসা, এত বিশ্বাস, এত ভক্তি, জানি না কেন। তবে হ্যাঁ, হয়তো উনি চেয়েছেন, তাই জন্য। যাই হোক, বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করে নিলাম, খাটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমি গুছিয়ে নিলাম।
এবার বলো তো ঘরটা কেমন লাগছে দেখতে? সত্যি কথা বলো তো, ঘরটা গুছিয়ে রাখলে কত সুন্দরই না দেখতে লাগে, তাই না বলো তোমরা? অবশ্যই যারা আমার মতো ঘরের হাউস ওয়াইফ তারা তো অবশ্যই জানবে যে ঘর গুছিয়ে রাখাটা কত সুন্দর। তবে হ্যাঁ, এটা যদি আমার নিজের ঘর হতো না, আমি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম, কিন্তু লোকের ঘর, ভাড়া থাকি, আজকে সাজিয়ে গুছিয়ে এইটা ওইটা করব, পরের দিন আবার খুলে নিয়ে চলে যেতে হবে, তাই জন্য এটা করতে চাই না। যেদিন তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসার জোরে একটা ভালো ঘর আমরা করতে পারবো নিজেদের, তখন ঘরটাকে সুন্দর করে সাজাবো, এটা খুব ইচ্ছা আছে আমার। এবার আমি ঘরটা ঝাড় দিচ্ছি। সত্যি কথা বলতে আমার না ঘরের বিছানা আমি 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি। আমার ঘরের বিছানা একদমই ময়লা হয় না, কারণ আমরা দুজনেই খুব পরিষ্কার আর ঘর সবসময় পরিষ্কার রাখি আর গুছিয়ে রাখি। আমার ঘর হয়তো কিছুটা দেখলে বুঝতে পারি, আমি পুরোটা গোছাতে পারি না, তবে যতটা গোছানো রাখার আমরা দেখো ঘর পুরো গোছানো থাকে, পরিষ্কার থাকে। আর আমাদের ঘর না, এই যে ঝাড় দিলাম খুব একটা ময়লা আসে না, মানে সামান্য একটু ধুলো, কারণ আমার ঘরে ধুলোবালিও খুব কম, কারণ কোনো বাচ্চা নেই যে নোংরা করবে বা কিছু, আমরা তো যথেষ্ট বড়। এবার আমি ফিনাইল দিয়ে পুরো ঘরগুলো আগে ফিনাইলগুলো ছড়িয়ে নিলাম, আর একটা ভেজা ন্যাতা নিয়ে এসে আমি ঘরটা গোছাবো। আর হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, আমি যে এতক্ষণ জুতো পরে কাজ করছিলাম, তোমরা সবাই হয়তো দেখেছো, লক্ষ্য করেছো, তো আমি ঘরের মধ্যে জুতো পরে কাজ করছি, সেই জন্য প্লিজ কেউ কিছু মনে করো না, খারাপ মনে করো না, কারণ এতটাই ঠান্ডা পড়েছে, আমার পা প্রচণ্ড যন্ত্রণা করে, তো সেই জন্য আমি জুতোটা পরি। ঘরের বউদের যে ঘরে কত কাজ থাকে, সেটা যদি ঘরের পুরুষেরা, হাজবেন্ডরা বুঝতো, তাই না বলো? কতজন আমার সাথে সহমত বলো তো? আর হ্যাঁ, এই ভিডিওর এতে আমি একটা বলতে চাই, কেউ যদি নেল এক্সটেনশন বা কোনো কেক অর্ডার নিতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নেল এক্সটেনশন করি অ্যান্ড কেকও করি, অর্ডার নিই। আমি একজন হোম বেকার। সো চলো, আমার কাজ সমস্ত খতম হয়ে গেছে, ঘরের মোটামুটি কাজ শেষ। এবার এদের জন্য আমাকে ফুল নিয়ে যেতে হবে, যে এদেরকে দেখতে পাচ্ছ আমার ঘরে কত সুন্দর সুন্দর এই পুরুষ মহিলাগুলো আছে, এনাদের জন্য এখন আমাকে ফুল আনতে যেতে হবে, কারণ বৃহস্পতিবার, ফুল ছাড়া তো পুজো হয় না। তো চলো ফুল দোকানে যাই। আমি বেরিয়ে পড়েছি, আর আমার ঘরের সামনেই ফুল দোকান, শুধু ফুল দোকান না, সবজি বাজার দোকান সমস্তটাই আমার ঘরের থেকে 1 মিনিটও হেঁটে যেতে লাগে না। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখো একটুখানি একটা রাস্তায়, তো আমার ঘরের সামনেই সমস্তটা ফুল দোকান। এখানে অনেক কটা আছে, এই ফুল দোকান থেকে মাঝে মাঝে ফুল নিই, অনেক সময় কম। আর ফুলের না প্রচণ্ড দাম, তোমরা যারা ফুল নাও, পুজো করো, জানবে ফুলের প্রচণ্ড পরিমাণের দাম। আমি কয়েক সপ্তাহ আমি শুধু কুচো ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম, আগের সপ্তাহে আর আজকে মানে এই সপ্তাহে একটু ফুল নিতে পেরেছি, মানে একটু কম দাম ফুল। আর আজকে না ফুলগুলো খুব সুন্দর, দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে যে ফুলগুলো কতটা সুন্দর। আর আমাকে তো কুচো ফুল নিতেই হয়, কারণ আমাকে তো ঘট সাজাতে হয়, মা লক্ষ্মীর ঘট, তো সেই জন্য আমাকে ফুল, আমপল্লব, কলা, পান, এই সমস্ত কিছু দিতে হয়। আর আমি না এই আমপল্লবটা বেছে নিলাম, আমপল্লবটা খুব সুন্দর লাগছিল। এবার উনি আমাকে ফুল দিচ্ছে, কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম জানো, ফুল দিতে চাইছিল না। আমি আগে এসেছি, কিন্তু অন্যদেরকে আগে দিয়ে দিচ্ছিল। যাই হোক, ওই কাকিমার আমি মুখটা দেখালাম না, কারণ উনি যদি আবার পছন্দ না করে, তো আমি শুধু ফুলগুলো দেখালাম কী ফুল। আমি জবা ফুল নিলাম 2টো, আকন্দ ফুল 1টা নিলাম, আর গাঁদা ফুল 5টা নিয়েছি। আর একটু বেলপাতা আমি বেশি করে আবার দিতে বললাম পরে, কারণ আমার বেলপাতাটা না অনেক লাগে, কারণ সমস্ত ঠাকুরকে আমি বৃহস্পতিবার বেলপাতাতে পুজো দিই, তারপর বাবাকে দিতে হয়, মানে ভোলে বাবাকে দিতে হয়, তারপর আমি সব যতগুলো ঠাকুর আছে সমস্ত ভগবানকে আমি অঞ্জলি দিয়েই পুজো দিই ভালো করে।
তো মিনিমামলি আমার ফুল নেওয়া হয়ে গেছে। 5 5 25, 25 আর 10 35, আর ওই জবা ফুল কত করে বললে? 10 টাকা। 35 আর 10-এ 35 10-এ 45, 45 আর কুচো ফুল 20 টাকা। 45 আর 20 50 60 70 75। তো এই যে আমার ফুল নেওয়া হয়ে গেছে। চলো এবার আমি টাকাটা দিয়ে ঘরে গিয়ে দেখা করছি। সো এবার আমি ঘরে চলে এসেছি, এসে আর বেশি সময় ছিল না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য শর্টকাটে আমি ভিডিওটা এবার করব। আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো দেব। আর পুজো দেওয়া আমি প্রথমে ভিডিওগুলো করেছিলাম কিন্তু অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তাই পুজোর ভিডিওটা আমি দিলাম না। আমি তোমাদের চলো ভগবানদেরকে একবার দেখে দিই, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি দেখো একবার। আমার বাবাকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর এই যে আমার মা, অপরূপ সুন্দর, আমার বাবা মা অপরূপ সুন্দর আর অশীল দয়াময় এরা। আমি সত্যি এদের জন্যই হয়তো আজ আমার জীবনটা তো সুখের হয়েছে। অনেক দয়া গো তোমাদের, সত্যি ভগবান না এমন একজন মানুষ, ওরা এমন একজন যে ওদের সাথে মানে ওদের দিকে মানে বিশ্বাস ভরসা দিলে না, হ্যাঁ ওরা দেয়। অনেকেই হয়তো বলবে যে না ভগবান দেয় না, অনেকে ডায়লগ দেয়, কিন্তু না, সত্যি ভগবান তোমার সুখের পদছায়া উনিই দেবে। তোমার যা কিছু ইচ্ছা করবে সমস্ত কিছু উনিই দেবে। এটা সত্যি। আমার এখন খুব জোরে খিদে পেয়েছে, আর কথা বলতে পারছি না, চলো আগে খেতে বসি, কারণ সারাদিন না খেয়ে আছি। তো এবার আমি খাবার নিয়ে চলে এলাম। আমি বিস্কিট নিয়েছি আর একটু দুধ গরম করে নিয়েছি। তো চলো এবার দুধটা আমরা খাই। খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর সহ্য করতে পারছি না, তাই খেয়েই নিলাম। আমি একটু দুধ গরম করেছি আর বিস্কুট খাচ্ছি। সকালে অন্য দিন আমরা অন্য কিছু ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য আজকে দুধ বিস্কুটটাই খাচ্ছি। নাহলে অন্য কোনো দিন অন্য খাবার করে আমরা খাই। আর হ্যাঁ, আমার চশমাটা পরেছি বলে আবার কেউ খারাপ কমেন্ট করো না। আমাকে খারাপ লাগছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, আমাকে তো চশমাটা পরতেই হবে। আমি চোখে একটু কম দেখতে পাই, মানে 1.5 ব্যাটারি। আমি মাথা প্রচণ্ড ব্যথা করে, ঘাড় ব্যথা করে, তো সেই জন্যই আমার চশমাটা নেওয়া। জানি আমাকে খারাপ লাগছে চশমাটা পরে। সো যাই হোক, এই যে আমার দুধ আর বিস্কিট, আর এই বিস্কিটটা না আমার খুবই ফেভারিট। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ সবল থেকো। দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের, অনেক অনেক সাপোর্ট চাই তোমাদের। সো এখন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সো এখনকার মতো টাটা।